আওয়ামী লীগ থেকে আমি পদত্যাগ করলাম। আওয়ামী লীগ আমাকে কিছু দেয় নাই, ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, আমাকে বহুত মামলার আসামি করেছে। আর এই কোটা বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের সরকার খুব খারাপ করেছে, অসংখ্য ছাত্র শহীদ হয়েছে। এদের পক্ষে একাত্মতা ঘোষণা করে আমি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। আগামী দিনগুলোতে আমি রাজনীতি আওয়ামী লীগের নয়, শুধু কোন দলের লেজুর ভিত্তিক রাজনীতি করবো না, পাঁচাটা রাজনীতি করবো না। যদি আমি আপনারা যদি আমাকে সাহায্য করেন ফতেহাবাদ ইউনিভার্সিটি, তাহলে আমি জনগণের পাশে থাকবো, আমি সেবা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনাদেরকে সেবা দিয়ে যাবো ইনশাল্লাহ। এটাকে একটু ধরতে নামলে ডালেন না ভাইয়া, ওনার কাছে দেন একটু ডালো, ওদিক দিয়ে যান, আপনি ওদিক দিয়ে যান, এবিসিল দিয়ে দেয় ডালেন। আস্তে 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 একবার না, হয়তো খুশি হবেন, আমি চিরতরে আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতি করব না, পাশাপাশি কোনো দলের রাজনীতি আমি করব না। যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন তাহলে আমি মানুষের সেবা করার চেষ্টা করব, আমি সেবা করবো, ফতেহাবাদ ইউনিয়নের পাশে থাকবো। দুধ দিয়ে গোসল করে আজকে আমি শপথ নিলাম আওয়ামী লীগের রাজনীতি থেকে চিরতরে আমাকে আমার মনকে আমি পবিত্র করলাম, পবিত্র করার চেষ্টা করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই একটা বলতে আপনার একই, আপনি একটু ধরেন একটা ছবি লেগে এ দিয়ে ওনারাতে দাও ভাই, দিও না ওনারাতে দাও। আওয়ামী লীগ থেকে আপনি আজকের থেকে পদত্যাগ করলেন? আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের পদ থেকে আজকে থেকে অব্যাহতি নিলাম। আমি আর মনে প্রাণে আওয়ামী লীগকে ঘৃণা করি, আওয়ামী লীগকে আমি মনে করি আর ছাই দিব না। আর লেজুর ভিত্তিক রাজনীতি কোনো দলের রাজনীতি করবো না, আমি আওয়ামী লীগ নয়, রাজনীতি করবো না। আমি মানব সেবা করবো, যদি বেঁচে থাকি ফতেহাবাদ ইউনিয়নের মানুষবাসী সেবা করবো, ইউনিয়নবাসীর পাশে থাকবো ইনশাল্লাহ, যদি ইউনিয়নবাসী আমাকে মনে জায়গা দেয় বা আমাকে সাহায্য করে, সহযোগিতা করেন। আমি এদের ভোটে নির্বাচিত হই নাই, আমি জনগণ ধারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোয়াত কলম মার্কায় আমি নির্বাচিত হয়েছি। হয়তো আপনারা জানেন আমি দোয়াত কলম মার্কায় নির্বাচিত হয়েছি। আমি কাউন্সিলিং ভোটে ফার্স্ট হয়েছিলাম। আওয়ামী লীগ চোরের দল, আওয়ামী লীগের বড় বড় নেতারা চোর, তারা টাকা খেয়ে আরেকজনকে নৌকা দিয়েছেন। তারপরে আমি জনগণের ভালোবাসায়, ফতেহাবাদ ইউনিয়নের মানুষের ভালোবাসায়, তাদের আবদারে, তাদের কথায় আমি কথা রেখেছি। আমি স্বতন্ত্র প্রার্থী দোয়াত কলম মার্কায় নির্বাচন করেছি, আমি নির্বাচিত হয়েছি জনগণের ভোটে স্বতন্ত্র হিসেবে। মনোনয়নের বিষয়টা একটা আরেকবার বলবেন। আমরা জানেন হয়তো দলীয়ভাবে আওয়ামী লীগের নির্বাচনের আগে একটা কাউন্সিলিং ভোট হয়, যারা ফার্স্ট হয় তাদেরকে দলীয় প্রতীক দেওয়া হয়, নৌকা দেওয়া হয়। কিন্তু আমি ফতেহাবাদ ইউনিয়নের কাউন্সিলিং ভোটে ফার্স্ট হয়েছি, কিন্তু আমাকেও দেয়নি। 2 নম্বরে যে হয়েছেন ওনাকেও দেয়নি, 3 নম্বরে এক মহিলাকে দিয়েছেন টাকা খেয়ে। আওয়ামী লীগের উপরে নেতারা চোর, তারা দুর্নীতিবাজ, ঘুষখোর, তাদেরকে যদি কোনোদিন পাওয়া যায় সামনাসামনি তাহলে দেখা হবে ইনশাল্লাহ। রাস্তাঘাটে যেখানে পাওয়া যায় সেখানে সাহায্য করা হবে। আজকে দুধ দিয়ে গোসল করে আমি আমার আত্মাকে পবিত্র করার চেষ্টা করলাম। দোয়া করবেন আমি যেন সেইভাবে থাকতে পারি, আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগকে ঘৃণা করার কারণ হচ্ছে, এখন আমি আওয়ামী লীগের কর্মকাণ্ড আগে দেখেছি যে মোটামুটি ভালো ছিল। এখন যে মিডিয়ার মাধ্যমে যে আয়নাগর, যে শহীদ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে, এই জন্য আমার মধ্যে ক্ষোভ জন্মাইছে বা আমি এদেরকে ঘৃণা করি। এই কাজগুলো আমার পছন্দ না। আসলে আমি রাজনীতি করবো বলতে আমি কোনো দলের লেজুর ভিত্তিক রাজনীতি করবো না, কারো কোনো দলের হয়ে আমি কাজ করবো না। যদি ফতেহাবাদ ইউনিয়ন, আপনারা ফতেহাবাদ ইউনিয়নের মানুষ যদি আমাকে চায় আগামী দিনগুলোতে, তো আমি ইনশাল্লাহ রাজনীতি করবো, জনসেবা করবো, জনসেবা করার চেষ্টা করবো। যদি মানুষ আমাকে ভালোবাসে বা আগের মতো আমি ভালোবাসি ফতেহাবাদ ইউনিয়নকে, ফতেহাবাদ ইউনিয়নের মানুষ আমার প্রাণ, আমার সব কিছু। যদি ওরা চায় তাহলে আমি রাজনীতি করবো, আমি নচেত না। একটু পড়েন, সমস্যা নেই। রাজনীতি করবেন না কই দেন, ফতেহাবাদ মানুষের সেবা করবেন, এটা বলেন, রাজনীতিটা বাদ দিন ভাই, ওই জায়গাটা একটু রাজনীতিটা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কামরুজ্জামান মাসুদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ 6 নং ফতেহাবাদ ইউনিয়ন শাখা ও বর্তমান চেয়ারম্যান 6 নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ। আমি দীর্ঘদিন যাবৎ ছোটোবেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতি শুরু করে বর্তমানে দেবিদ্বার উপজেলা 6 নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। কিন্তু দায়িত্ব জ্ঞানহীন রাজনৈতিক স্বেচ্ছাচারিতা আমাকে বারবার আঘাত করেছে, মানসিক, শারীরিক, সামাজিক ও পারিবারিকভাবে। ক্ষতির সম্মুখীন করেছে বিপুল পরিমাণ অর্থের, যাহা আমার আগামীর জন্য মোটেই শুভ হবে না বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি সর্বাগ্রে মানুষের জীবন, আত্মসম্মান, ব্যক্তিত্ব ও পারিবারিক দায়িত্ববোধ প্রধান কাজ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করে
আপনাদের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান হয়েছি। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী সরকারের কোটা আন্দোলনের সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড ও সাধারণ ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি, শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ সহ অসংখ্য ছাত্রের মৃত্যুতে আমি প্রচণ্ডভাবে ব্যথিত হয়েছি। এমত অবস্থায় বাংলাদেশ আওয়ামী সরকারের বিভিন্ন জ্ঞানহীন কর্মকাণ্ডকে আমি ফতেহাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি প্রদান করিলাম। অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, বাংলাদেশ আওয়ামী লীগ ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ হইতে অব্যাহতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হইল। কথা থাকে যে আমি ফতেহাবাদ ইউনিয়নে প্রায় 12 বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম, কিন্তু দল আমাকে কিছু দেয়নি। দল আমাকে বারবার নির্যাতিত করেছে, নিপীড়িত করেছে, লাঞ্ছিত বঞ্চিত করেছে। শেষ পর্যন্ত আমাকে দল নৌকার টিকিট পর্যন্ত দেয়নি। আমি আপনাদের ফতেহাবাদ ইউনিয়নের জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে আপনাদের ভোটে আমি স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছি দোয়াত কলম প্রতীক নিয়ে। আমি আপনাদের পাশে ছিলাম, অতীতেও আমার পরিবার ছিল, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আমি কোনো দলের লেজুর ভিত্তি পাচাটা রাজনীতি করতে চাই না, আর করবো না ইনশাআল্লাহ। যা হয়েছে আমার জন্য আমি মনে করি আমার শুভবুদ্ধির পরিচয় হয়েছে, আমি ভুল করেছি। এজন্য ফতেহাবাদ ইউনিয়ন মানুষকে আপনাদেরকে সাথে নিয়ে, ফতেহাবাদ ইউনিয়নের প্রত্যেকটি জনগণকে সাথে নিয়ে আগামীতে ফতেহাবাদ ইউনিয়নকে সুন্দর একটা পরিচ্ছন্ন ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।